একটা মেয়ে বিয়ের পর যখন তার শ্বশুর বাড়িতে আসে আর আসার পর থেকে কিন্তু তখন তার মা বাবার কদরটা বুঝতে পারে। আর একটা ঘরের বউ কিন্তু তখনই শ্বশুর শাশুড়ির কদর বুঝতে পারে যখন তারা কোথাও বেড়াতে যায় বা তাদের অবর্তমানে কিন্তু তখনই একটা মেয়ে বুঝতে পারে যে আসলে একটা শ্বশুর শাশুড়ির কদর কতটুকু। যেহেতু আমার শ্বশুর বাড়ি গৃহস্থলী পরিবার, এর জন্য নানা ধরনের কাজ আছে আর আজকে তো যেন সব কাজ আমার একার ঘাড়ে চেপে ধরেছে। এই তো সকাল সকাল আমি প্রথমে হাঁসগুলো বের করে দিচ্ছিলাম। আমাদের এই হাঁসের ঘরটা অনেক উঁচু থাকাতে কিন্তু অনেক কষ্ট হয় হাঁসগুলো বের করতে। আমার শাশুড়ি আম্মা তো কয়েকদিনের জন্য তার মেয়ে বাড়িতে বেড়াতে গেল, অনেক দিন হয়ে গেছে তার মেয়ে বাড়িতে যায় না। তার নাকি মন ছুটেছে তার মেয়ের সাথে দেখা করার জন্য। এর জন্য তো আরাপের বাবা আর আমার শাশুড়ি আম্মা চলে যায় সকাল সকালেই। আর কিছুক্ষণ পরে কিন্তু আমার শ্বশুর আব্বাও চলে যাবে। এর জন্য মনে হচ্ছিল যে পুরো সংসারের দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে। সংসারের এত এত কাজ যে আমি কিভাবে করব সেটাই তো ভাবতে পারছি না। আমাদের বাড়িতে কিন্তু দুই রকমের হাঁস আছে, একটাকে বলে পাতি হাঁস, যেটা দেশি হাঁস বলে অনেকে, আর এগুলো ছিল চীনা হাঁস। এগুলোকেও আমি খাবার দিয়ে দিলাম। এরপরে চলে আসি রান্না করার জন্য। বাড়িতে আমি যতই একা থাকি আমার তো আর না খেয়ে থাকলে চলবে না, কিছু না কিছু খেতেই হবে। আর আমার শাশুড়ি আমার কিছুদিন থাকলেও আমার শ্বশুর আবার চলে আসবে, কারণ সে গেছে একটা দরকারে। এর জন্য আমি মোট ভাবলাম যে দুজনের জন্যই রান্না করে নেই। আজকে আর রান্নার রেসিপিটা ভালোভাবে আপনাদের মাঝে শেয়ার করব না, কারণ আরো অনেক কাজ আছে, সেগুলো আমাকে সারতে হবে। এখানে আমি নিজেদের গাছেরই একটা চাল কুমড়ো নিয়ে এসেছি আর এটাকে চাকচাক করে কেটে নিয়েছি ভাজবো বলে। রান্নার মাঝে হঠাৎ করে মনে পড়ে যে মুরগির বাচ্চাদের তো খাবার দেওয়া হয়নি। এরপরে আমি দৌড়ে চলে যাই চাউল দেওয়ার জন্য। মাশাআল্লাহ আমাদের কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা আছে আর কিছু বাচ্চা এখনো হবে, বসিয়ে দিয়েছে। এরপরে আমি আবারও রান্নার কাজে চলে যাই। একটা গৃহস্থলী পরিবারে কিন্তু এটাই আনন্দ যে বেশিরভাগ কোনো কিছু জিনিসই কিনে খেতে হয় না। এই যে আমরা টাটকা দেশি মুরগি খেতে পারি, দেশি হাঁস খেতে পারি, সব পালিত জিনিস খেতে পারি। আবার যেহেতু আমার শ্বশুর আব্বা চাষাবাদ করে, এর জন্য অনেক কিছুই কিন্তু আমাদের কিনে খেতে হয় না, বেশিরভাগই আমাদের বাড়িতেই থাকে। অনেকেই তো বলে যে শহর অঞ্চলে ভালো, শহর অঞ্চলে থাকাটা নাকি বেশি শান্তিময়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার গ্রামে যতটা শান্তি, এটা মনে হয় না যে আমি শহরে গিয়ে পাবো। যাই হোক, রান্নার কাজটা হালকা শেষ করে এরপরে আমি খাওয়ার জন্য পানি নিয়ে আসি। যেহেতু আমাদের টিউবওয়েলের পানিটা একদমই ভালো না, আমাদের খাওয়ার পানি আর রান্নার পানিটা কিন্তু আমাদের বড় যাদের বাড়ি থেকে আনতে হয়, কারণ আমাদের টিউবওয়েলের পানিটা প্রচন্ড পরিমাণ আয়রন। আর এখানে আমি কিছু সিলভার কাপ মাছ ভুনা করে নিই। আজকে আমার শাশুড়ি আমার বাড়িতে নিয়ে দেখে কত যে কষ্ট করতে হচ্ছে, এক রান্নার মাঝে যে আমার কতগুলো কাজ সেরে নিতে হচ্ছে, সত্যি এটা ভাবতেই অবাক লাগছে। যাই হোক, মোটামুটি রান্নার কাজটা সেরে এসে এরপরে আমি গরুর খাবারের চিন্তা করি যে আমার পেট ভরার কথা চিন্তা করলেও তো হবে না, গরুকে খাওয়াতে হবে। যেহেতু আমার শ্বশুর বাবা আজকে বাড়িতে নেই, এর জন্য তো পুরোটাই আজকে আমার দেখতে হবে। আর আমাদের কিন্তু ছোট বড় দিয়ে মোট 4টা গরু, আর এগুলো কিন্তু ফিজিয়ান গরু ছিল। আমার এই বিয়ের 4 বছরে কিন্তু এই 2বার আমি ঘাস মাত্র কেটে, তাছাড়া কিন্তু কখনোই আমাকে দিয়ে তারা এগুলো করায়নি। আমি তো বলতেও পারবো না যে এই 4 বছরে আমি একদিনও গোয়াল ঘরে গিয়েছি। কিন্তু একটা বিপদের সময় যদি আমি হাত গুটিয়ে বসে থাকি, সংসারের কাজ না করি, তাহলে তো একটা বউ হয়ে থাকা আমার কোনো দরকারই নেই। আমার শ্বশুর আব্বা তো বলেই দিয়েছিল যে এগুলো না করতে, কিন্তু যে আমি তার কষ্টের কথা ভেবে আমি নিজেই করে নেই। তারা যদি আমাদের জন্য এত কষ্ট করতে পারে, আর আমার কষ্ট তো তাদের জন্য কিছুই না। আজকের দিনটা কিন্তু সকাল থেকে অনেক মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। এর জন্য আমি কাজগুলো আরো তাড়াহুড়া করে করছিলাম। আমার বিয়ের আগে অনেক লোকেই তো বলতো আমি নাকি কোনো কাজ করে খেতে পারবো না, আর যখন আমার এই গৃহস্থের পরিবারে বিয়ে হয় তখন তো আরো বলেছিল যে আমি নাকি সংসার করে খেতে পারবো না, কারণ আমার বাবা বাড়িতে কোনো চাষাবাদ নেই আর আমি এগুলো কখনো চোখেও দেখি নাই। এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই 4 বছরে যেহেতু সংসার করে খেয়ে যাচ্ছি, দোয়া করবেন যেন সামনের দিনগুলো এভাবেই খেয়ে যেতে পারি, ভালো করে সবার সাথে থাকতে পারি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার উঠান ঝাড়ু দেওয়া শেষ। আর আজ কয়দিন ধরে তো একধারে বৃষ্টি নেমে তো আমাদের উঠানের অবস্থা একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে। আমাদের বাইরের যত কাজ আছে সব কিন্তু আমরা এই উঠানেই করি, যার কারণে বেশি হাঁটা চলার কারণে কিন্তু উঠানের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই তো এরপরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল, এরপরে আমি ভাবলাম যে আমার শাশুড়ি আম্মা একটা বাদামি রেখে গিয়েছিল আমার জন্য, আর সেটাই বসে বসে খাচ্ছিলাম। বাদামিটা কিছুক্ষণ খাওয়ার পরে এরপরে আমি গোসল করে চলে যাই হাঁস তোলার জন্য। আর আমার মোটামুটি সব কাজ সেরে কিন্তু গোসল করতে করতে প্রায় বিকাল হয়ে গেছে। যেহেতু আমি আজকে বাড়ি একা, এর জন্য আগে আগে সবকিছু করে নিচ্ছি। আর যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়ে যে আরে যা, আমি না গরুর ছাল গুঁড়ো খাওয়াইনি। এরপরে তো আমি দৌড়ে চলে আসি গরুর ছাল গুঁড়ো খাওয়ানোর জন্য, কারণ যে আব্বুর আসার প্রায় টাইম হয়ে গেছে। আর আমাদের 2টা গরু তো যেহেতু এখন অনেক দুধ দেয়, আর এই দুধ দেওয়ার জন্য ওদের প্রতিদিনে অনেক ছাল গুঁড়ো খাওয়ানো হয়। আর আমাদের এই 2টা গরুতে কিন্তু প্রায় 30 কেজির মতো দুধ দিত, কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার কারণে 15 কেজির মতো দুধ দেয়। তারপরেও বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো প্রথমেই বলে নিয়েছি যে আমাদের বেশিরভাগই কোনো জিনিস কিনে খেতে হয় না, সবকিছু
আমাদের নিজেদেরই আছে। এরপরে আমি হাঁস তুলতে চলে যাই, আর আমার হাঁস তোলা দেখলেই তো আমার ছেলে পিছু ছাড়বে না। আমি যখন পুকুর থেকে হাঁসগুলো তুলে নিয়ে আসবো, তারপর থেকে ওই হাঁসগুলো তারা দেয়। ওর নাকি এটা করতে অনেক ভালো লাগে। একটা সংসারে কিন্তু মোটামুটি অনেক রকমেরই কাজ থাকে। সংসারে যতটুকু কাজ তার কাছে অতটুকুই ভারী। যার যার সংসারের দায়িত্ব তার তার কাছে, কিন্তু যে গৃহস্থ ফ্যামিলিতে একটু বেশি কাজ থাকে, তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আমি এই গ্রামের বউ হয়েও অনেক সুখে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবেই দিনগুলো পার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।